দীর্ঘ আলোচনার পর কার্যকর হয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র শুল্ক হ্রাস চুক্তি। ফলে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে বিশেষ সুবিধা নিয়ে প্রবেশাধিকার পেল ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। 30 জুন থেকে কার্যকর হওয়া চুক্তি অনুযায়ী যুক্তরাজ্য প্রতি বছর 1 লাখ পর্যন্ত গাড়ি যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে পারবে মাত্র 10% শুল্কে, যা আগে ছিল 27.5%। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর চলতি বছরের এপ্রিলে প্রায় সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশগুলোর দাবির প্রেক্ষিতে কয়েকদিনের মধ্যেই আলোচনার সুযোগ রেখে সেগুলো 90 দিনের জন্য স্থগিত করা হয়। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে পৃথক চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তিতে পৌঁছেছে যুক্তরাজ্য, যা কার্যকর হয়েছে 30 জুন থেকে। নতুন চুক্তি অনুযায়ী যুক্তরাজ্য প্রতি বছর 1 লাখ পর্যন্ত গাড়ি যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে পারবে মাত্র 10% শুল্কে। এই শুল্ক হার আগে ছিল 27.5%। পাশাপাশি যুক্তরাজ্যের মহাকাশ শিল্পের ওপর আরোপিত সব ধরনের আমদানি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির বিপরীতে যুক্তরাষ্ট্রের ইথানল আমদানির ওপর বিদ্যমান 19% শুল্ক বাতিল করেছে যুক্তরাজ্য। পাশাপাশি গরুর মাংস আমদানির কোটা বাড়িয়ে 13,000 টনে উন্নীত করা হয়েছে। ফলে এখন থেকে 1.4 বিলিয়ন লিটার পর্যন্ত মার্কিন ইথানল শুল্কমুক্তভাবে প্রবেশ করতে পারবে যুক্তরাজ্যে। যদিও দেশটির বায়ো ইথানল শিল্প সংস্থাগুলোর অভিযোগ, এই সিদ্ধান্ত ক্ষতির মুখে ফেলবে অভ্যন্তরীণ উৎপাদনকে। জুন মাসে G7 সম্মেলনে চূড়ান্ত হওয়া এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই চুক্তি ব্রিটিশ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি শিল্পকে সুরক্ষা দেবে বলেও মন্তব্য করেন তিনি। শুল্ক হ্রাসের ফলে গাড়ি ও মহাকাশ শিল্প প্রতি বছর শত শত মিলিয়ন পাউন্ড সাশ্রয় করবে বলেও আশা করছে ব্রিটিশ সরকার। Thank you very much. This now implements on car tariffs and aerospace, our really important agreement, and so this is a very good day for both of our countries, a real sign. তবে এখনো চুক্তির বাইরে রয়ে গেছে যুক্তরাজ্যের ইস্পাত ও অ্যালুমিনিয়াম খাত। এসব পণ্যের উপর 25% আমদানি শুল্ক বহাল রয়েছে। 9 জুলাইয়ের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে এই হার দ্বিগুণ হয়ে 50%-এ পৌঁছাতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে জানিয়েছেন এই সময়সীমা আর বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।